দর্শক, আমরা এতক্ষণ শুনলাম শামজাদ বাবুর কথা। তো শামজাদ বাবু আমার ক্লাসে এখনো করিনি, কিন্তু ইউটিউবে বাবু আমার কিছু কথা, কিছু বক্তব্য শুনেছে। তো সেখান থেকে শামজাদ বাবুর কথা শুনে যেটা বুঝলাম, ও আমার সম্পর্কে অনেকটাই অবগত। তো শুনে সত্যি আমার খুব ভালো লাগলো। কথাটা শুনে আমি আবেগে আপ্লুতই হলাম যে একটা স্টুডেন্ট, সে এত দূর থেকেও সে ফিল করেছে সমীর স্যার সম্পর্কে। আমার ভীষণই ভালো লাগলো। আমি চাইবো সে আগামী দিন তার যে উদ্দেশ্য সেটা যেন ফুলফিল হয়। এখানে আমার দাদা আছেন, দিদি এসছেন বড় আশা নিয়ে। আপনারা যেন আপনারা দোয়া করুন যেন দাদা দিদির যে স্বপ্ন ছেলেকে নিয়ে সেটা যেন ফুলফিল হয়। আপনারা এই আশীর্বাদ, এই দোয়া আমাদের উপর রাখুন। যারা চায় শহর জেলা সুতির অন্তর্গত আরিনাকান্তপুর গ্রামে, সেখান থেকে এসেছি আমি। স্যার, আমি প্রথমত মিশন জব থেকে আমি জানতে পারি ইউটিউব থেকে। জি স্যার। তারপরে আমি এখানে তারপরে আমার একটা বন্ধু ভর্তি হয়েছিল। তার হ্যাঁ, ভর্তি আছে। হ্যাঁ, অশিকুল। তার কাছ বন্ধু বলে এখানে ভালো পড়াশোনা হয়, এবং আমি তার আগে থেকে ইউটিউবে দেখেছি, তারপরে তার মুখে শুনেছি, সেই হিসেবে ভালো বলে, তাই জন্য আমি বেশ বেশ সেটা তুমি দেখেছো বলো, কিন্তু তুমি এখন যে তুমি মিশন একদিন ভর্তি হয়েছিলে, হ্যাঁ স্যার। আজকে তো চলে এসেছো। তো এখানে দুদিন যে তুমি আসলে আমাদের যে পরিবেশ, এই পরিবেশটা তোমার কেমন লাগছে? এই পরিবেশটা স্যার আমার খুবই ভালো লেগেছে, এবং আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় যতটা দেখেছিলাম তার থেকে তার থেকেও ভালো। অনেক বেটার। হ্যাঁ স্যার। বেশ, আমার এখানে আসার মূল উদ্দেশ্যটা কি? স্যার, এখানে আমার আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পড়াশোনা করে তারপরে এসএসসি জিডির এক্সাম দেবো, এবং সেখান থেকে আমার সিআইসিএফ যে পোস্টটা সেটা আমার অনেক পছন্দ। আমরা যেখানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রি এইসব দিকে নিরাপত্তা দেওয়া হয়, এবং আমি যদি সিআই হিসেবে যোগদান করতে পারি তাহলে আমি একটা দেশের শৃঙ্খলাবদ্ধ একটা বাহিনীর সাথে কাজ করতে পারবো, এবং নিজের দায়িত্ববান হয়ে কাজ করতে পারবো। আচ্ছা বাবু, তুমি তো সিআইএসএফ দিতে চাইছো, এসএসসি জিডি না বলে, তো বাড়ি থেকেও আছে? না স্যার, বাড়ি থেকে অনেক। জি স্যার। আচ্ছা, এসএসসি জিডির যে চাকরি, এই চাকরি সম্পর্কে কি তোমার কোনো আইডিয়া আছে? আইডিয়া যেমন স্যার, এটা সেন্ট্রাল গভর্নমেন্টে, এবং এটা হচ্ছে দেশের নিরাপত্তা দেওয়ার একটা আর্ট বাহিনী। সেখান থেকে অনেকগুলো ভাগ আছে, সিআইএসএফ, আইটিবিপি, আসাম রাইফেল, বিএসএফ, এসএসবি। তো অনেকগুলো ভাগের মধ্যে একটা হচ্ছে সিআইএসএফ, সেটা আমার খুব পছন্দ, এবং সেটাই আমি জব। এখানে পরীক্ষা দিতে গেলে কি কি সাবজেক্টের উপর পরীক্ষা দিতে একটু সিলেবাস জানা যেতে? জি স্যার। এখানে স্যার গণিত, ম্যাথামেটিক্স স্যার, রিজনিং। ম্যাথামেটিক্স স্যার 40। হ্যাঁ, 2 মার্কস। হ্যাঁ স্যার। তারপরে যে রিজনিং বললাম। তারপর গ্রামার, আর এতে হিন্দি, জিকে, ইংলিশ 20 আর জেনারেল নলেজ স্যার 20 কোয়েশ্চেন 40 মার্কস। আচ্ছা, তোমার এই যে ডিভিশন বললে, এর মধ্যে তোমার উইক কোনটা আছে? আমার স্যার ম্যাথামেটিক্সটা, আর স্যার জেনারেল নলেজটা একটু উইক আছে। আচ্ছা, তুমি মিশন জানো ম্যাথামেটিক্স কেমন হয়? শুনেছো তোমার বন্ধুর কাছ থেকে? স্যার, বন্ধুর মুখ থেকে অতটা শোনা হয়নি, তবে আমি ইউটিউব থেকে পুরনো যে ভিডিওগুলো ছিল ওগুলো আমি স্যার দেখেছি। হ্যাঁ স্যার, আপনি। হ্যাঁ। আচ্ছা, বেশ বেশ। তো কি শুনেছো যে সমীর স্যার ম্যাথমেটিক্সে কেমন ক্লাসে? আমি স্যার আমার বন্ধুর মুখ থেকে যেটা শুনেছিলাম ভালো করাই, এবং আমি যেটুকু দেখে ইউটিউব থেকে দেখে আমি খুব
আকর্ষিত হয়েছি যে মানে অনেক মানে স্টুডেন্ট থাকে, অনেক টিচার থাকে এবং মানে কিছু স্টুডেন্ট থাকে, অনেকগুলো স্টুডেন্ট থাকে যারা মানে টিচার অনুযায়ী মানে বোঝারই থাকে একটা, মানে যেহেতু কোশ্চেন একটা কোশ্চেন থাকলো, কোশ্চেনের ভাষা এবং স্যারের ভাষা যদি মানে সেম মিলে যায় তখন তার বুঝতে সুবিধা হয়। কেননা কেউ বেঙ্গলিতে আলু বলে, কেউ ইংলিশে পটেটো বলে। তো বেঙ্গলি যারা বেঙ্গলি তাদেরকে আলু বললে তারা চিনতে পারবে। কিছু কিছু মানুষ আছে যারা ইংলিশ বললেও চিনতে পারবে, কিন্তু সে মানে ভাষাটা যদি সেম হয়, ভাষাটা যদি তার মানে স্টুডেন্ট এবং স্যারের সাথে যদি ম্যাচ খায় তাহলে তার সব কিছুই বুঝতে সুবিধা হয়, জেনারেল নলেজ, রিজনিং, ম্যাথ সব কিছুই বুঝতে সুবিধা হয়। তো ম্যাথে মানে ভাষার উপরে ডিপেন্ড করে স্যার, এই যে ম্যাথটা বেশি কেননা কীভাবে। হ্যাঁ স্যার। আশাবাদী, আমি অনেক আশাবাদী। ভালো, খুবই ভালো। আমার সাথে আমার ছেলে খুবই ভদ্র, খুব ভালো। চলাফেরা, ভাষা, পাড়া প্রতিবেশী, গ্রামের অত্যন্ত ভালো, পুরো নাম আছে। জেনে ওর থেকে ওই নামটা যেন আপনার কাছ থেকেও বেশি, আপনার কাছে যেন বেশি হয়ে যাবে। ঠিক, আল্লাহ ভালো থাকবেন। দিদির কাছ থেকে দুটো কথা শুনবো। আগে বলুন দিদি, আমাদের এখানে এসে কেমন লাগছে আপনার? এখানে এসে খুবই ভালো লাগছে। আমার ছেলেকে নিয়ে এসেছি, আমার একটা আশা পূরণ আছে, আমার ছেলেকে নিয়ে বড় আকারে থাকে, আমাকে ভালো লাগবে দেখতে। আপনার কাছে এসেছি তার জন্যে একটু আমাদের এখানে অনেকক্ষণ ধরে বসে আছেন, তো আপনার বোরিং লাগছে না তো? মানে কষ্ট হচ্ছে না? না, কষ্ট হচ্ছে না, ভালো লাগছে? ভালো লাগছে। আপনি আমাদের জন্য দোয়া রাখবেন, ঠিক আছে, ছেলে যে উদ্দেশ্যে এসছে যেন আমরা সেটা ফুলফিল আমরা সবাই মিলে করতে পারি। দর্শক, আমরা এতক্ষণ শুনলাম শামজাদ বাবুর কথা। তো শামজাদ বাবু আমার ক্লাসে এখনো করিনি, কিন্তু ইউটিউবে বাবু আমার কিছু কথা, কিছু বক্তব্য শুনেছে। তো সেখান থেকে শামজাদ বাবুর কথা শুনে যেটা বুঝলাম, ও আমার সম্পর্কে অনেকটাই অবগত। তো শুনে সত্যি আমার খুব ভালো লাগলো। কথাটা শুনে আমি আবেগে আপ্লুতই হলাম যে একটা স্টুডেন্ট, সে এত দূর থেকেও সে ফিল করেছে সমীর স্যার সম্পর্কে। আমার ভীষণই ভালো লাগলো। আমি চাইবো সে আগামী দিন তার যে উদ্দেশ্য সেটা যেন ফুলফিল হয়। এখানে আমার দাদা আছেন, দিদি এসছেন বড় আশা নিয়ে। আপনারা দোয়া করুন যেন দাদা দিদির যে স্বপ্ন ছেলেকে নিয়ে সেটা যেন ফুলফিল হয়। আপনারা এই আশীর্বাদ, এই দোয়া আমাদের উপর রাখুন। যারা চাইছেন শামজাদ বাবুর মতো একটা ভালো জায়গা, ভালো একটা প্রতিষ্ঠান, সেখানে প্রতিটা সাবজেক্টের এক্সপার্ট থাকবে, বা সমীর স্যারের গাইডেন্স নেবেন, আপনারা অবশ্যই ডেসক্রিপশনে যে নাম্বারগুলো রয়েছে আপনারা যোগাযোগ করুন। চলুন, আবার পরে কথা হবে।